নমস্কার বন্ধুরা, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দুনিয়ায় পা রেখেই আমরা সবাই একটা ম্যাজিক খুঁজতে শুরু করি, এমন কোনো মন্ত্র যেটা আমাদের রাতারাতি কোটিপতি করে দেবে। কিন্তু সত্যি কথা হলো, মার্কেটে কোনো ম্যাজিক নেই, আছে শুধু সঠিক নিয়ম আর ডিসিপ্লিন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো একজন প্রো ট্রেডার কিভাবে চার্ট রিড করেন এবং কিভাবে আপনি নিজেই নিজের জন্য একটি লাভজনক স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আমরা আজ আলোচনা করব ব্যাক টেস্টিং এবং মার্কেট সাইকোলজি নিয়ে, যা আপনার লস করার ভয়কে চিরতরে দূর করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ক্লাস। ট্রেডিংয়ে সফল হতে গেলে আপনাকে মাত্র কয়েকটা সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই আসে একটি নির্দিষ্ট সেটআপ তৈরি করা। দেখুন বন্ধুরা, একই সাথে 10টা জিনিস শিখতে যাবেন না। যে কোনো একটি মেথড বেছে নিন। সেটা হতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি, ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বিওএস, অথবা সাধারণ সাপোর্ট রেজিস্ট্যান্স। ধরুন আপনি ঠিক করলেন যে মার্কেট যখন আপট্রেন্ডে থাকবে এবং একটি ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে, ঠিক তখনই আপনি ট্রেড নেবেন। ব্যাস, এই একটা নিয়মেই স্টিক করে থাকুন। দ্বিতীয় ধাপ হল একটি মেকানিক্যাল রুল সেট তৈরি করা, অর্থাৎ ট্রেড করার সময় আপনার ইমোশন বা আবেগের কোনো জায়গা থাকবে না। আপনার নিয়মগুলো হবে একদম পরিষ্কার। যেমন, ট্রেন্ড হতে হবে হায়ার হাই এবং হায়ার লো। এন্ট্রি হবে তখনই যখন প্রাইস আপনার নির্দিষ্ট জোনে আসবে। স্টপ লস থাকবে ঠিক আগের লো পয়েন্টের নিচে এবং প্রফিট টার্গেট হবে অন্তত 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে। যদি এই নিয়মগুলো না মেলে, তবে সেই দিন আপনি কোনো ট্রেডই নেবেন না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ব্যাক টেস্টিং। অন্তত 50 থেকে 100টি পুরনো ট্রেড আপনাকে চেক করতে হবে। ট্রেডিং ভিউ বা এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে দেখুন আপনার সেটআপটি অতীতে কেমন কাজ করেছে, আপনার উইন রেট কত, সর্বোচ্চ কতবার লস হয়েছে, কোন সেশনে অর্থাৎ লন্ডন নাকি নিউ ইয়র্ক সেশনে আপনার স্ট্র্যাটেজি ভালো কাজ করছে। মনে রাখবেন, বেশিরভাগ ট্রেডার এই পরিশ্রমটা করতে চায় না বলেই তারা লস করে। এখন প্রশ্ন আসতে পারে, এই চার্টের প্যাটার্নগুলো কাজ কেন করে? এর পেছনে থাকে মার্কেট সাইকোলজি। বড় বড় ইনস্টিটিউশন বা স্মার্ট মানি যখন বড় অর্ডার প্লে করে, তখন মার্কেটে এক ধরনের ইমব্যালেন্স বা অসমতা তৈরি হয়। প্রাইস যখন আবার সেই জায়গায় ফিরে আসে, তখন অর্ডারগুলো রিব্যালেন্স হয় এবং মার্কেট আবার আগের দিকে মুভ করে। রিটেল ট্রেডাররা যখন ব্রেকআউট দেখে আবেগে পড়ে কেনে, ঠিক তখনই স্মার্ট মানি তাদের ট্র্যাপে ফেলে লিকুইডিটি সংগ্রহ করে। এই গেমটা আপনাকে বুঝতে হবে। শেষে একটা কথা বলবো, আপনার লসগুলো কিন্তু র্যান্ডাম বা হঠাৎ করে হয় না। একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন আপনার লস হওয়ার পেছনেও একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। হয়তো আপনি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করছেন, অথবা নিউজ চলাকালীন অস্থির মার্কেটে ঢুকে পড়েছেন। এই ভুলগুলো চিহ্নিত করতে পারলেই আপনি আপনার এজ বা জেতার ক্ষমতা খুঁজে পাবেন। ট্রেডিং মানেই হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি। কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। যদি আপনার স্ট্র্যাটেজি 60% সময়ও কাজ করে, তবে আপনি দীর্ঘমেয়াদে একজন সফল ট্রেডার হতে পারবেন। শুধু প্রয়োজন ধৈর্য আর নিজের সিস্টেমের উপর বিশ্বাস। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি চান আমি এফভিজি বা এসএমসি নিয়ে আরও ডিটেইলড ভিডিও বানাই, তবে নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের প্রফেশনাল ট্রেডিং গাইড নিয়মিত পেতে ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ধন্যবাদ।